এত বছর কেন বিদেশ করবো? আমি বিদেশ করি কি কারণে মনে হয় আমার ছেলে বড়টা আমার নজিকে বিয়ে করে এলাইছে মোবাইলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি আজ পর্যন্ত নানা নতুন তিন হয়েছে ঘরে ঢুকাইনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন দাদু? ইনশাআল্লাহ ভালো আছি। দাদুর নামটা যদি একটু বলতেন। মোহাম্মদ মাইনুদ্দিন। মাইনুদ্দিন। দেশের বাড়ি কোথায়? জেলা চট্টগ্রাম, থানা সন্দ্বীপ। এই যে আপনারা এত বয়সে উপবাস করতেছেন নাকি? হ্যাঁ। আমরা এখন ইয়াং ছেলেরা 10 বছর বিদেশ করার চিন্তা করলে অনেক বেশি কষ্ট পাই যে এত বছর কেন বিদেশ করবো? আমি বিদেশ করি কি কারণে মনে হয় আমার ছেলে বড়টা আমার নজিকে বিয়ে করে এলাইছে মোবাইলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি আজ পর্যন্ত নানা নতুন তিন হয়েছে ঘরে ঢুকাইনি। আচ্ছা আচ্ছা। মানে আপনার ছেলে আপনাকে না জিজ্ঞেস করে বিয়ে করে আমি ফেলছে? ঢুকাইনি আমার ঘরে। তার গন্ধের 3টা সন্তান আছে, আপনি এখনো তাকে গ্রহণ করেন নাই। এর কারণ কি আসলে? ক্ষোভ থেকে কিনা? আমার আগ্রহ ছিল ছেলে বড় ছেলের বিদেশ আনবো। আচ্ছা আচ্ছা। বিদেশ আনি 2 বছর আপনার বিয়ের সাথে আমার সাথে বিয়ে শাদী করাবো। আচ্ছা আচ্ছা। আমার একটা স্বপ্ন ছিল বাবার ছেলের প্রতি। এখন আমার স্বপ্ন ভঙ্গ হয়ে গেছে। আমি ওই ছেলের বউর দরকার নাই, ছেলেরও দরকার নাই। জি জি। এই জন্য আমি ছেলের গ্রহণ করি না। তারপরে দেশে ছুটিতে গেছিলাম, ছোট বাচ্চার লাইন মালয়েশিয়ার লাইন দিয়েছিলাম। মালয়েশিয়ার 12 এই টাইমে হলো একটা অসুখ হয়ে গেছে 3 বছর তলাক। জি জি। একটা ওষুধ 500 বাড়ি খাইতে আছে। আল্লাহ পাক আর যাবো না। কি সমস্যা ওনার? সমস্যা মানে সাইয়া বেড়ানোর মতন একটা আল্লাহ মাফ করুক। রিয়েল লাইফ বহুত ফসে গেছে। এখন আমি দেশে যদি যাই, আমার কে খাওয়াবে? ইনকাম করে কে খাওয়াবে? এই যে আপনি এই বয়সে বলতেছেন আপনার দেশে গেলে আপনাকে কি খাওয়াবে? এই জন্য আমি বিদেশে যা হারি তা কামাই বস। এই যে আপনি যে দায়িত্বটা নিয়ে এখনো বিদেশে পড়ে আছেন, এখন উচিত হচ্ছে আপনার ছেলে সন্তানের দায়িত্ব নেওয়া, যে বাবার বয়স হয়েছে, বাবাকে দেশে ফিরে আনি, বাবা অনেক করছে আমাদের জন্য, কিন্তু সেই জায়গায় বাবার চিন্তাটা আপনার ছেলের চিন্তাটা আপনি করতেছেন, তাই না? আমি একটু অ্যাড করি, এই যে আমার আসলে দাদুর সমানে আমার আব্বুর সমান আমি একটু অ্যাড করি। এই জন্য মানুষগুলো দেখলে আমার খুব মায়া লাগে, কারণ একটাই, আমরা যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান আছি, আপনি তো অনেক ছোট থেকে পরিশ্রম করেন, আপনার মনে হচ্ছে কত বছর থেকে পরিশ্রম করেন? আসলে আমি যে টাইমে পরিশ্রম করি, আপনার ছোটবেলা তুমি মাটি খেটতেন যে এদিকে টুকো বানাইতো। আচ্ছা আচ্ছা। টুকো বানাই টুকো আমি খারাপ দেখতাম আর মাটি ওরা দিত। মানে আপনার এত ছোট ছিলেন, মানে ওরা বেশি নিচে নামে যেত, এই জন্য দিতে পারতো। এখন এই চেষ্টা করি মা বাবার সবসময় অনেক হয়, তোমারা আরো ছোট থাকতে বুকের আটি ভেঙে গেলে আইলে বড় হয়। আচ্ছা, মানে অনেক ছোট থাকতে পরিশ্রম করে ফেলছে, এর জন্য এখন একটু কষ্ট হয় আসলে। এই যে আপনার ছেলে বা আমরা যারা ছেলেরা আছি, আমরা তো আসলে এই যুগের পোলাপান বাপমার কষ্ট বুঝি না, যেটা সত্যি কথা। আমরা মনে করি আমি খাইতে পারবো। আমি এই ছুটিতে গেছি 2 বছর 6 মাস হয়েছে, যাবে কোরবানি নিয়ে যাবে আশা করছি। আমি অপারেশন এসেছি। কিসের অপারেশন? রানে করার। ডাক্তার কইছে আপনি ওজনই কাম করতেন না। এখন কি কাজ করেন? এখন মেশিনের কাম করি। ওজনের কাজ করতে পারবেন না, ডাক্তার বারণ করার সত্ত্বেও মেশিনের কাজ করেন? কি করবো, বাচ্চা এলিমে খাওয়ার জন্য নিজে কাজ করি তো খাইতে হবে, নিজে সেফ মতো কাম। এই যে একটা জিনিস যদি আপনি ভাবেন, আঙ্কেল আমি আপনাকে একটা কথা বলি, আজকে যদি আপনি অসুস্থ হয়ে যান, কালকে আপনারা দেখবে কি? কেউ দেখবে না। এই তো নিজে চিন্তা নিজে পাইয়ে দাঁড়াইতে চাই, কোনো মতো হলাম দিত। এই যে টিয়া হারাইছি 46-47 হাজার টিয়া সবার জন্য, ব্যাগের জন্য। তারপর কত হয়েছে? কম হয়েছে বলে আমি 47 টাকা খরচ করছি, তোমরা 47,000 টাকা দিয়ে এর আগে দিয়ে 60-70 টিয়া হারাইছি। জায়গায় দিলাম রেস্ট্রি বেলায়, আজ পর্যন্ত 1 বছর জায়গা রেস্ট্রি হয় না। এই যে জায়গাটা লইছেন অবশ্যই ছেলের জন্য, আপনি তো বুক করবেন, আপনি 2 দিন পরে চলে যাবেন, তাদের জন্যই তো। হোলানের গেলাম, তুই আয় বাড়ি গেল না যে 1 বছর তুই জায়গা না রেস্ট্রি করতেলি। তো আয় দেশে থাকি রেস্ট্রি, তোরা কি করো টাকা পাঠায় রেস্ট্রি নিলে তোরা সেই টাকা খাই আলাস। আল্লাহু আকবার। এই যে আমরা যারা ইয়াং ছেলেরা আছি, আমরা আসলে বাপ মার দায়িত্ব নিতে চাই না। ভাই আমি আপনাদেরকে একটা কথা বলি, বাপ মার দায়িত্ব নেন। বাপ মা পরিশ্রম করতেছে, আপনি একটু পাশে দাঁড়ান। মনে হয় বাবা নাই, এখন আমি নাই, কেউ নাই, মিস করেননি তাদেরকে। এটা তো মরা গেছে, আল্লাহ জান্নাতবাসী করুক। আমি যেটুকু হারি এতটুকু করতেছেন দোয়া। আমি শুধু একটা কথা বলবো, ভাই আপনারা বাপ মার দায়িত্ব নেন, বাপ মার পাশে দাঁড়ান। আপনি আমার আম্মা যে শীতে মরা গেছে, আমি করোনার টাইমে এখানে করোনা যেতে এখানে ছিলেন। আপনি কত বছর বিদেশ করেন? এখন আমার 16 বছর 17 বছর হয়ে গেছে। 17 বছর রানিং চলে, 1 মাস হয়েছে 17 বছর। জি, 16 বছর শেষ। এই যে 16 বছর করে এখনো সফলতা দেখা পাইলাম না, কারণ একটাই, ছেলেরা দায়িত্ব নিতে পারে না। যদি ছেলেরা একদিক থেকে ইনকাম করতো, আপনি একদিক থেকে ইনকাম করতেন, তাহলে একটা পর্যায়ে চলে যেত। আমি যতদিন শক্তি আছে এতদিন তোরা কামাই গর, আমার পয়সাটা তোমরা থাকবে। ওলানি বুঝো না তো, এখন আমি কি করবো? আমি মরে গেলে তো তুই বুঝবো। যাক, আর এখন তো আমার বল বয়স আর আগের মতন নাই। জি জি জি।
কেউ আসলে অন্যভাবে নিবেন না। আমরা ভিডিওটা শুধুমাত্র একটাই মেসেজ দিতে যাচ্ছি যে আপনারা যারা বাপের হোটেলে খাচ্ছেন, বাপের পরিশ্রমের পাশে দাঁড়াচ্ছেন না ভাই, একটা সময় এই বাবা যখন মারা যাবে তখন বুঝবেন। বাপ মা বেঁচে থাকতে আমরা তাদের মূল্য দিই না, এই কথাটা আমি বারবার বলি। কারণ বাপ মা মরে গেলে আমরা আফসোস করি, হায় রে আমার বাবের আমি মূল্য দিলাম না। মা মরে গেলে আমরা মায়ের জন্য কাঁদি। বেঁচে থাকতে তাদের পাশে যান, টাকা দিয়ে হোক না হোক, কথা দিয়ে হলো তাদেরকে ভালোবাসা দেন। সব বাপ মা কিন্তু টাকা চায় না, কথা দিয়ে ভালোবাসা দিয়ে তাদের পাশে থাকেন। টাকা দিতে পারলে দিবেন, না থাকলে ভালোবাসা দিয়ে একসাথে থাকার চেষ্টা করেন। অবশ্যই সবাই টাকার মেশিন। জি জি, অবশ্যই সবাই দোয়া করবেন। এই যে অভিযোগ হয় কিনা মাঝে মধ্যে, এই যে ঈদ কাটাচ্ছেন আসলে কিছু না কিনা, আসলে এখানে আমার তো মনে হয় আমার কে দেখবো, আমাদের বাংলাদেশ হইলে তো ব্যাগে দেখতো, ওদিকে ওদিকে ঘুরতাম। এখানে ঈদ করে জমাত করে ঘুমিয়ে যাবেন। আর বাংলাদেশ হইলে তো আপনার ওদিকে ওদিকে ঘুরতে হবে, ওদিকে ওদিকে তোমার ঘুরতাম আমরা। আর এখানে আগে পাশাপাশি ঘুরতে দেখতো। আসলে আসলে আমাদের জন্য আসলে দোয়া করবেন। ঈদ তো আসলে আমাদের জন্য না, ঈদ হচ্ছে আপনাদের জন্য। তারপরে আমরা আপনাদেরকে টাকা পাঠাই, ঈদ করার ব্যবস্থা করে দিই, কিন্তু দিন শেষে আপনারা তাও বলেন যে হয় নাই। ভাই এই মানুষটা যতটুকু পারছে ততটুকু পাঠাইছে, এর কাছে যদি 1 লাখ টাকা থাকতো 1 লাখ টাকা পাঠাইতো, পাইছে যা তাই পাঠাইছে। এমনও দেখছে আজকে টাকা পাঠাই, কাল কোন কাছে দাঁড় চাইতেছে, বাজার আনতেছে। প্রবাসীরা একদিন রান্না করে 3 দিন খাই, তারপরও তাদেরকে আমরা বুঝাইতে পারি না যে আসলে আমরা নিজেদের জন্য কিছুই না। আমি একটা ইয়াং ছেলে, আমি একটা সুতা কিনি না এখনো। আমার কাছে এমন না যে টাকা নাই, আছে। আমার কাছে কিনবো কেন, কারে দেখাবো, এখানে দেখার মতো কেউ নাই। তো একটাই মেসেজ দিব, যারাই দেশে আছেন অপচয় করেন না ভাই। যতটুকু প্রয়োজন অতটুকু খরচ করেন। বাপের টাকা, মায়ের টাকা, ভাইয়ের টাকা, বোনের টাকা, যেই বিদেশ থেকে টাকা পাঠাক না কেন অপচয় করেন না ভাই। এই জিনিসটা খুবই কষ্টের। একটা কষ্টের করে টাকা ইনকাম করে যদি সেই টাকাটা আপনারা অনষ্ট করেন, এর চেয়ে আর কোনো কথা থাকবে না। বাংলাদেশের টিকটক দেখা যায় না, জি, প্রবাসী আইলে আগে মাথা চেক করেন, মাথা চেক করতে না ডাক্তাররা। হ্যাঁ, কিন্তু প্রবাসীকে চেক করলে তো বোঝা যাক ডাক্তার কি অবস্থা। জি 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 জি, ওষুধ কত অসুখ বিসুখ হইলে তারপর কিছু করতে পারে না। যাক, অনেক বেশি ভালো থাকবেন। আপনার ভিডিওটা আমরা আপলোড করতে পারি। ওকে, আসসালামু আলাইকুম।